বলছি স্যার কি করা হলো আজকে? আজকে আমরা প্রত্যেকে অবগত যে গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে আমরা নবাবহাটের তালপুকুর সংলগ্ন আমার পাঠশালা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলাম। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট বেশ কিছু মানুষজনকে। তার মধ্যে আমাদের মধ্যে আছেন মাননীয় শ্যামাদা এবং সেই সঙ্গে পতনুদা এবং আমার পাঠশালার সমস্ত সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমার পাঠশালা যেটুকু জায়গায় আসতে পেরেছে, আমরা তাদেরকে প্রত্যেককে আজকে সম্মান জানাই। এবং সেই সঙ্গে আমরা আমাদের প্রত্যেকের পিতা মাতা, গুরুজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বোপরি সমস্ত গুরুজনদের আজকের এই গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে প্রণাম জানাই, নতমস্তকে প্রণাম জানাই। আজকে আমরা এই যারা আমাদের মধ্যে বিশিষ্ট মানুষজন ছিলেন, আমার পাঠশালার ছাত্রছাত্রীরা তাদেরকে বৃক্ষ শিশু দিয়ে বরণ করে নিলেন এবং সেই সঙ্গে আমার পাঠশালা প্রাঙ্গণে কালী মন্দির চত্বরে 20টি শিশু বৃক্ষ, এগুলো মেনলি ফুলের গাছ, তার মধ্যে যেমন জবা, টগর, কামিনী, এই সমস্ত ফুলের গাছ আছে, জুঁই, সেইগুলি বাচ্চাদের দ্বারা এখানে রোপিত হলো এবং আমাদের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের দ্বারাও এখানে রোপিত হলো। বাচ্চাদের মধ্যে বৃক্ষরোপণের যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্বন্ধেও আমাদের বিশিষ্ট অতিথিরা আলোচনা করলেন। আমরা প্রত্যেকে জানি আজকে যে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং এবং তার সঙ্গে অ্যাসিড রেন, এই সমস্ত যে পরিবেশ দূষণের যে সমস্ত বাহকগুলি রয়েছে সেগুলিকে প্রশমিত করার জন্য বৃক্ষরোপণ আজকে বিশেষ উপযোগী এবং বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে আমরা আজকের এই কর্মসূচিকে গ্রহণ করেছিলাম। তার সঙ্গে বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রেও বৃক্ষরোপণের একটা গুরুত্ব রয়েছে। সেই জন্য আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সকলে মিলে এখানে উপস্থিত যারা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সেই সমস্ত বিশিষ্ট মানুষজন সকলে মিলে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করলাম। দেখা যাচ্ছে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, বৃক্ষরোপণও হচ্ছে, কিন্তু পরিচর্যা ঠিকঠাক হচ্ছে না, এই নিয়ে কি বলবেন? সেই জন্যই আমরা সেই জিনিসটাকে মাথায় রেখেই আমরা আজকে আমাদের এই কালী মন্দির চত্বরে যে ঘেরা জায়গা রয়েছে, যেখানে আমাদের পাঠশালা প্রোগ্রাম চলে, সেই ঘেরা জায়গার মধ্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিকে করলাম। এবং সেই সঙ্গে আমাদের এই যারা একটু বড় বড় যারা আছে, বাচ্চারা আছে, তাদেরকে বলা হলো যে গাছটা নিয়মিত পরিচর্যা করতে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে জল দেওয়া থেকে শুরু করে গাছটিকে বড় করা। এবং সেই সময় আমরা যখন দেখব যে যাদের গাছগুলি বড় হয়েছে তাদেরকে একটু পুরস্কৃতও করা হবে, এইভাবে তাদেরকে উৎসাহিত করা হবে যাতে গাছগুলি ভবিষ্যতে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত করতে পারে। আপনার নাম, পরিচয়? আমার সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। সেই সঙ্গে আমাদের এই আমার পাঠশালার একটি স্পেশাল প্রোগ্রাম চলে, পুষ্টির দিশা কর্মসূচি। সেই পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে বাচ্চাদের হাতে আমরা কিছু পুষ্টিকর খাবারও তুলে দিলাম আজকের এই খুব পবিত্র দিনে। সকলকে আমরা আজকের এই পুণ্য লগ্নে সকলকে পুনরায় নতমস্তকে প্রণাম জানাই এবং আমার পাঠশালার শ্রীবৃদ্ধি কামনা করি। উপস্থিত আছেন কারা সংস্থার? আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়, বিশিষ্ট বাচিক শিল্পী এবং সাংবাদিক, এবং সেই সঙ্গে বিশিষ্ট শিক্ষক মহাশয় এবং সমাজসেবী আমাদের পতনু রক্ষিত মহাশয়, এবং সেই সঙ্গে আমার পাঠশালার পক্ষ থেকে আছেন আমাদের জুয়েল বাবু, মোশারফ বাবু এবং আমাদের মিন্টু পান্ডে বাবু এবং রাজকুমার বাবু। ধন্যবাদ।